সাধ্যের মধ্যে সেরা গরু কিনতে লাখ লাখ মানুষ ছুটে আসেন গাবতলীর পশুর হাটে, কিন্তু খুব কম মানুষই জানেন এই হাটের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে। চলুন জেনে নেই গাবতলীর পশুর হাটের 107 বছরের ইতিহাস সম্পর্কে। দেশ তখন ইংরেজদের অধীনে। সে সময় ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর। এই জাহাঙ্গীরনগরের মকিমাবাদ পরগনার জমিদার ছিলেন হাজী মুন্সি লাল মিয়া সাহেব। তিনি মিরপুরের মাজার রোড এলাকাতে বসবাস করতেন। সমাজসেবক, ধার্মিক ও দানশীল ব্যক্তি হিসেবে তার খ্যাতি ছিল। 1917 সালে তিনি মাজার রোডে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন। একই সময় তিনি এখানে একটি হাট বসিয়েছিলেন। তখন সপ্তাহে একদিন হাট বসতো। হাটের দিন এলেই মাজার রোড ও আশপাশের এলাকার লোকজন হাটে এসে জমায়েত হতো। কেউ আসতো হেঁটে, তো কেউ আসতো নৌকায় চড়ে। পাশ দিয়েই তখন বহমান ছিল খরস্রোতা তুরাগ নদ। এই নদকে কেন্দ্র করে মূলত গড়ে উঠেছিল মাজার রোডের হাট। তখনও এই হাট গাবতলীর হাট নামে পরিচিত হয়নি। এই নামের পেছনেও রয়েছে ছোট্ট একটি ঘটনা। মাজার রোড হাটকে ঘিরে জমিদার লাল মিয়ার একটি বাগান ছিল। এই বাগানে বিশাল বিশাল আকারের আম, কাঁঠাল ও গাব গাছ ছিল। বিশেষ করে হাটের ভেতরে ও হাটের পাশে বিশাল আকারের বিপুল সংখ্যক গাব গাছ থাকার কারণে এটি গাবতলীর হাট নামে পরিচিতি লাভ করে। 1931 সালে জমিদার মুন্সি লাল মিয়া মাজার রোডে এখানকার মোট 31 একর জমি ওয়াকফ করে দিয়ে যান। এই ওয়াকফ এস্টেটের মধ্যে গাবতলীর হাটও ছিল। কালের পরিক্রমায় এই হাটটি দিন দিন আরো বেশি পরিচিতি লাভ করতে থাকে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে কোরবানির ঈদে হাটে পশু উঠতে থাকে, বাড়তে থাকে বিক্রি। সেখান থেকেই পরিচিতি লাভ করে গাবতলীর পশুর হাট। মাজার রোডের গাবতলী বাস স্টপেজ এবং তুরাগ নদকে কেন্দ্র করেই এই হাট। একবার দিয়ে চলে গেছে ঢাকা মানিকগঞ্জ মহাসড়ক। সময়ের ক্রমে গাবতলীর পশুর হাট রূপ নিয়েছে ঢাকার অন্যতম পশুর হাটে। 1982 সালের আগ পর্যন্ত পুরাতন গাবতলীতে অর্থাৎ মাজার রোডে ছিল পশুর হাট। আর 1982 সালে পুরাতন গাবতলী পশুর হাটকে সাভারের ফুলবাড়িতে নিয়ে আসা হয়। এদিকে গাবতলী থেকে পশুর হাট চলে যাওয়ার কারণে এই এলাকার এক শ্রেণীর লোকের আয় রোজগার বন্ধ হয়ে যায়। তখন এই এলাকার প্রবীণ ব্যক্তি জনাব লাল মিয়া ফকিরের নেতৃত্বে স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে পুনরায় এখানে গাবতলী পশুর হাট বসিয়েছিলেন। শুরুতে এখানে বিনামূল্যে পশু বেচাকেনা করা গেলেও বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন টেন্ডারের মাধ্যমে গাবতলী পশুর হাট পরিচালিত হয়ে থাকে। বাৎসরিক ইজারা দিয়ে এই হাট পরিচালনা করেন ইজারাদাররা। 1973 সালে বঙ্গবন্ধুর শাসনামলে মাজার রোডের গাবতলী গরুর হাটটি থেকে সরকার রাজস্ব আদায় করা শুরু করে। গাবতলীর পশুর হাট থেকে প্রতি বছর সরকারের রাজস্ব খাতে কোটি টাকারও বেশি জমা হয়। কোরবানির ঈদ শুরুর 15 দিন আগে থেকেই ভিড় বাড়তে থাকে গাবতলীর হাটে। রাত দিন 24 ঘন্টা এই হাটে গবাদি পশু বেচাকেনা হয়। দিনে গড়ে 2000 থেকে 3000 পশু এই হাটে বেচাকেনা হয়। বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই হাটে গবাদি পশু বেচাকেনার জন্য আনা হয়। এই হাট থেকে একজন ক্রেতা কোনো পশু ক্রয় করলে তাকে ক্রয় মূল্যের উপর প্রতি হাজারে 35 টাকা হারে হাসিল দিতে হয়। সময়ের হিসেবে এই হাসিলও হেরফের হয়। এই হাটকে কেন্দ্র করে কোরবানির সময় জীবিকা নির্বাহ করেন কয়েক হাজার মানুষ। এরা আশেপাশের গ্রাম থেকে খড়, ঘাস, ভুসি ইত্যাদি এনে হাটে বিক্রি করেন। অনেকে বছরের একটা নির্দিষ্ট সময় গবাদি পশুর খাদ্য আবাদ করেন। কোরবানি এলেই গাবতলীতে ব্যবসায় নেমে যান। ছোট্ট এক পল্লী গ্রাম থেকে আজকের গাবতলীর পশুর হাট। মাঝে নিহিত 107 বছরের ইতিহাস। আজ লাল মিয়া নেই, গাব গাছও খুঁজে পাওয়া কঠিন, কিন্তু হাটটি রয়ে গেছে। ঐতিহ্যের ধারক হয়ে ইতিহাসকে সঙ্গী করে চলছে গাবতলীর পশুর হাট।